এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়াল বা একটা বলতে পারেন একটা দুর্দান্ত টিউটোরিয়াল হতে চলেছে। আজকে আমরা কথা বলবো ভিএফএক্স নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা একটু বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তো ভিএফএক্স বলতে আমরা সাধারণত আমরা কি বুঝি আর কি। তো ভিএফএক্স হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ছবি, ফিল্ম মেকিং, ভিডিও, অডিও প্রোডাকশনের প্রেক্ষাপটে ম্যানুপুলেট করে একটা ভিন্ন কিছু তৈরি করা বা লাইভ অ্যাকশন ফুটেজ, তারপরে সিজিআই উপাদান ইত্যাদি মিলে যে তৈরি করা হয় বা একীকরণ বলা হয়, সবগুলো মিলাই যে ব্যাপারটা হয় সেটাই হচ্ছে ভিএফএক্স। এখন মূল কথা হচ্ছে ভিএফএক্স কিন্তু আমরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বলেন, ছোট ছোট যে মিউজিক ভিডিওগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু হরহামেশাই আমরা কিন্তু ভিএফএক্স এর যে ব্যবহার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা ভিডিও শুরুতে আপনারা যে একটা মিউজিক দেখেছেন, তো সেটার মধ্যে কীভাবে আমরা যে ভিএফএক্সটা ব্যবহার করা হয়েছে বা যে ব্যাপারটা ক্রিয়েট করছে সেম ব্যাপারটা আমরা কী করবো, আমরা নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি তৈরি করে দেখাবো। হয়তো আপনারা যেহেতু ওখানে অনেক ভিএফএক্স এর একটা সিজিআই ব্যাপার ক্রিয়েট করছি, যেমন ধরেন সিনেমা 4D বা ব্যালেন্ডার ইউজ করা আছে, তো আমরা ওদিকে যাবো না। আমি আফটার ইফেক্টসে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু কাছাকাছি না হলেও বা ওই রকম না হলে আমরা একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি, চিন্তা ভাবনা নিয়ে যাবো বা কাছাকাছি করার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা কি করবো, আমরা শুরুতে এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো আমি আপনাদের বোঝানোর জন্য ওই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং সেম ইফেক্টটা আমরা যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা আমরা সেম এইটার মধ্যে আমরা ক্রিয়েট করে দেখাবো, যে আসলে ক্রিয়েট করে দেখবো। এখন আমি কি করবো, এই অংশটুকু, এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুর মধ্যে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি। তো সেজন্য আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন, জাস্ট আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে নিয়ে আসবে। এখন আমরা কি করবো, আমরা এটাকে একটু সেভ করে রাখবো। তো আমি এখান থেকে ভিএফএক্স দিলাম আর কি, একটা ভিএফএক্স একটা প্রজেক্টের নাম দিলাম, দেন আমি এটা সেভ করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফুটেজটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা ক্যামেরা জুমিং একটা ব্যাপার ক্রিয়েট আছে এবং ক্যামেরা মুভমেন্ট একটা ব্যাপার আছে। তো আমরা যেহেতু ওদিকে যাব, যেহেতু আমাদের একটু ক্যামেরা মুভমেন্ট আছে, এটা স্থির ফুটেজ না, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা প্রথমে একটু ট্র্যাক করে নেব, ক্যামেরাটাকে একটু ট্র্যাক করবো যে আসলে কোথা থেকে কিভাবে কি করছে। তো এর জন্য আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকার। তো এখানে যদি এই অপশনটি খুঁজে না পান, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে উইন্ডোতে যাবো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকার। জাস্ট আমরা কি করবো, আমরা এটা টিক মার্ক দিলে এখানে একটা শো করবে। ওকে, তো আশা করি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এখন আমরা কি করবো, যেহেতু বলেছিলাম যে এটা ক্যামেরা ট্র্যাক করতে হবে, তো এই জন্য আমরা এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক ক্যামেরা, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ট্র্যাক ক্যামেরা আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে অটোমেটিক ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি ইনস্টলিং হচ্ছে আর কি। আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 এবং 2 দেখাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটারের যত কনফিগারেশন যত উন্নত হবে, এটা খুব দ্রুতই কাজ করবে। তো আশা রাখি এই ব্যাপারটা আপনি খুব সহজে বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যানালাইসিস ফেলড হয়ে গেল। এর কারণটা আমরা একটু খুঁজে বের করি। এই জন্য আমার মনে হয় একটু টেম্পোরারি ফাইলটা একটু ক্র্যাশ করতে পারে। আমি এখান থেকে ডিস্কে যাচ্ছি, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হয়ে গেছে, যে কারণে এটা নিতে পারে নাই হয়তো বা। আমরা একটু এটা ডিলিট করে দেই। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে 2D অথবা 3D আর একবার একটু দিয়ে দেখি। তো আমি আর একবার একটু ক্যামেরাটাকে একটু দিয়ে দেখি, আমি এখান থেকে একটু দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। তো কাজ তো করার কথা, দেখি একটু অপেক্ষা করি আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার ক্যামেরা ট্র্যাকটা করে নিয়েছে। এখন আমরা কি করব, ক্রিয়েট ক্যামেরাতে ক্লিক করে দেব। ক্রিয়েট ক্যামেরাতে ক্লিক করার আগে আমরা কি করব, আমরা এইভাবে না ক্রিয়েট করে আমরা যে কোনো একটা ট্র্যাকার আমরা এখান থেকে নেব। যেহেতু আমরা এই লাইনে আমরা কাজ করব, অর্থাৎ হরিজন্টালি, অর্থাৎ আমরা এখানে ভার্টিক্যালে কাজ করবো। যেহেতু আমরা ওই ইফেক্টটা ভার্টিক্যালে দেখতে পেয়েছিলাম, যেহেতু ওখানে একটা অ্যাঙ্গেল ছিল, তো সেটা আমরা একটু দেখবো যে আসলে কাজ করার ক্ষেত্রে অ্যাঙ্গেল হলেও আমরা কীভাবে সেটা ফিক্স করতে পারি, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা কী করবো, আমরা এখান থেকে এই যে এই ট্র্যাকার যে ব্যাপারটা, আমরা এটা সিলেক্ট করে নেব। আমরা এই যে এটা সিলেক্ট করি নেই, এটাই নেই। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দেখছি নাল ক্যামেরা, জাস্ট আমাদের ক্যামেরা ট্র্যাকিংয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। ওকে, তো এই যে ট্র্যাকারটা দেখা যাচ্ছে, আমরা একটু খেয়াল করি। এই যে আমাদের এটা হলো, এই অংশটুকু আমাদের ট্র্যাক করে আমাদের কিন্তু ক্যামেরা মুভমেন্টটা আমাদের ট্র্যাক হইলো আর কি। তো এখন আমরা কি করব, আমরা এটাকে একটু ফিট করে দেই। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে একটা সলিড লেয়ার নেব। তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা এখান থেকে সলিড থেকে এখানে একটা কালার নেব, এখানে ব্ল্যাক কালার দিছি। তো জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, তাহলে একটা সলিড লেয়ার এখানে ক্রিয়েট হবে।
ওকে, তো এরপর আমরা এখন কি করব, আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে ভোল না, এইরকম একটা ইফেক্ট আছে। তো আমরা এখানে কি করব, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাওয়ার পর আমরা এখানে লিখবো ভোল না। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পেয়ে যাচ্ছি ভোল না। জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে লেয়ারটি আছে সেটার উপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না। এখন আমরা কি করবো, এটাকে ধরার পর আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করবো। তো বলেছিলাম আমরা জাস্ট এইভাবে একটা, ঠিক এইভাবে আমরা একটা কি করবো, একটা লাইন টেনে নেব। তো আমি এখান থেকে একটু করে নিলাম। এরপর আমরা একটু চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে, ঠিক এইভাবে একটা অ্যাডজাস্ট করে নেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নেই। তো অবশ্যই কিন্তু যখন অ্যাডজাস্ট করতে যাবেন তখন কিন্তু এই যে ফাঁকা অংশে ক্লিক করে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু এটা হবে না, তখন এটার সাথে এটা পাত কিন্তু একদম মিলে যাবে, অর্থাৎ জয়েন্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে করে ফেলছি একটা। এখন আমরা কি করে আরেকটা করবো, তো সেজন্য আমরা এখান থেকে বাইরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আবারও আমরা পেন টুলটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে ধরলাম, সরি আমাদের এই যে সলিড লেয়ারটাকে ধরতে হবে। সলিড লেয়ারটা ধরার পর জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট এভাবে একটা মাস্কিং করে নেব। অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে রেখে করবেন, এতে করে কি হবে, সমানভাবে এটা কিন্তু লাইন আপ হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করব, যেহেতু আমরা এখানে দুটো মাস্কিং করে ফেললাম, এখন যদি আমরা এখান থেকে একটু লক্ষ্য করি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে, তাহলে দেখতে পাচ্ছি ভোলনা ইফেক্টের অধীনে কিন্তু বেশ কিছু আমরা এখানে কিন্তু অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে আমরা যদি মাস্ক 1 এবং মাস্ক 2 দিকে একটু খেয়াল করি, আমরা এটাকে একটু এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পর দেখতে পাচ্ছি মাস্ক। তো আমরা কি করে মাস্কের থেকে আমরা কি করবো, মাস্ক 1টা ধরাই দেবো এবং নিচের দিকে একটু স্ক্রল করে নিচে আসার পর মাস্ক 2টা এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি মাস্ক 2, আমরা এখান থেকে মাস্ক 2টা ধরাই দেবো। তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে একটা লাইন আপ কিন্তু চলে আসছে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে একটু এটাগুলোকে লাইনগুলোকে একটু ভরাই দেবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে কাউন্ট যেটা আছে ইন্টারেশন, এটা ইন্টারেশন যে কাউন্টটা আছে, ইটারেশন মনে হয় এরকম একটা উচ্চারণ। যাই হোক, আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু বাড়াবো। তো দেখতে পাচ্ছি এটা যত বাড়াচ্ছে এটা আমাদের কিন্তু এটা বাড়তেছে। তো আমি এখান থেকে 15 করে দিলাম এবং এটা চাইলে আমরা সেগমেন্ট কাউন্ট যে ব্যাপারটা, কার্ভের যে ব্যাপারটা, এটাকে আমরা একটু বাড়ানো কমানো করতে পারি। তো আমি এখান থেকে 300 করে দিই। আমি এখান থেকে 300, তো আমি যে ভ্যালুটা এখানে ইউজ করতেছি এটাই দেওয়া লাগবে এমন না, জাস্ট আপনার প্রক্রিয়াটা অবলম্বন করলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। ওকে, এরপর আমরা কি করবো, এখানে যে থিকনেসটা আছে সেটাকে আমরা একটু বাড়াবো। তো আমি এখান থেকে 10 করে দিলাম। দেন আমি এখান থেকে ফেদারটাকে 8 অথবা 5 করে দেবো। তো আমি এখান থেকে 5 করে দিচ্ছি। ওকে, 5। এখন আমরা কি করব, আমরা এখান থেকে নিচের দিকে আসবো এবং মাস্ক 2টা ধরবো। মাস্ক 2 এর যে থিকনেস আছে সেটাকে আমরা এখান থেকে বাড়াবো। তো আমি 10 করে দিলাম। 10 করবো না, এটা একটু কম করে দিই। আমি এখান থেকে 5 করে দেই। 5 আর এখান থেকে 5 করে দিলাম এবং এখান থেকে আমি এটাকে 2.5 মানে অর্ধেকটা করে দেই, তার দেখি কেমন দেখা যায়। ওকে, এতটুকু মনে হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে, অলরেডি কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে আর কি। এখন আমরা কি করবো, আমরা এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটু লাইনগুলো একটু দৌড়াদৌড়ি করতেছিল, গ্লো একটা ব্যাপার নিয়ে, সেটার দিকে যাব। তো দৌড়াদৌড়ির ব্যাপারটা আমরা কিভাবে করব, এর জন্য আর তার আগে আমাদের এখান থেকে র্যান্ডমাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে অফসেট র্যান্ডম, এটাকে বাড়াই দিতে হবে। তারপরে এখান থেকে এটাকে বাড়াবো, এই যে এখান থেকে সবগুলোকে 100 করে দেবো। আমরা এখান থেকে পাইল সবগুলোকে এইভাবে 100 করে দেবো। ঠিক এইভাবে দিলাম 100। এখন যদি প্লে করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব, ওকে, এখন আমরা কি করবো, র্যান্ডম স্পিড যেটা আছে, র্যান্ডম শিট যেটাকে বলা হয়, এটা এখান থেকে এটাকে অন করে দেবো এবং সবার শেষে যাব। অবশ্যই কিন্তু সলিড লেয়ারটা ধরে রাখবেন, তাছাড়া কিন্তু এই অপশনগুলো এখানে কাজ করবে না। এখন আমরা কি করব, আমরা এটাকে একটু বাড়াবো। তো ধরুন আমরা এখান থেকে 40 করে দিচ্ছি। 40 হলে মনে হয় হবে। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে কালার দেবো, যেহেতু আমরা ওখানে একটু গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে মাস্কে 1-এ যাবো। 1-এ যাওয়ার পর নিচের দিকে আসবো, তাহলে দেখতে পাচ্ছি অফসেট প্যারামিটার্স, আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাচ্ছি কালার কাউন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আছে। আমরা কি করবো, এটাকে 2 করে দেবো। 2 করার পর কালার 1-এ আমরা এখান থেকে ধরে দেবো রেড। তারপর আমরা এখান থেকে এটাকে ধরে দেবো সায়ান। ঠিক এই টাইপের একটা সায়ান ধরাই দেবো, লাইট ওয়েট দেবো, এটা সায়ান দিলাম। এবং আমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক 2-র অধীনে অবসোলেট প্যারামিটার, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর কালার কাউন্টার, জাস্ট আমরা এখান থেকে এটাকে 2 করে দেবো। দেন আমরা এখান থেকে ইয়েলো কালার করে দেবো, ইয়েলো, ঠিক এই টাইপের একটা ইয়েলো করে দেবো।
এবং এটার যে কালার সেটাকে আমরা এখান থেকে ম্যাজেন্টা টাইপের ম্যাজেন্টা কালারটা করে দেব। এখন আমরা কি করব, আমরা এখান থেকে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, সরাসরি আমরা এখানে গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করব। যেহেতু ওখানে আমরা দেখেছিলাম যে গ্লো একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, যে যদি ভিডিওতে খেয়াল করেন গ্লো একটা ব্যাপার আছে। এখন আমরা সেটাকে কি করব, সেটাকে এখানে অ্যাপ্লাই করব। তো তার আগে কিন্তু এই কালারটাকে আরও ডিপ করা যায়, কিন্তু ওদিকে আর না যাবো। আমরা এখানে কিন্তু একটু দেখাই, আমরা এখানে গিয়ে দেবো কালারোমা। আমরা যদি এটা দেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিপ হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে আসবো, আসার পর এটাকে এই যে ইনপুট প্যাস, আমরা এটাকে উপরেরটাকে আমরা একটু এক্সপ্যান্ড থেকে আনএক্সপ্যান্ড করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এটাকে একটু বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কালারের কিন্তু একটা সলিড লেয়ারের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি ঠিক এই টাইপের একটা ব্যাপার দেই, আমি ঠিক এই টাইপের একটা দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে আউটপুট সাইকেল যেটা আছে এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে যদি আউট করে দিই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে না। আমরা এটা ইউজ করে করতে পারি, আবার অথবা নাও করতে পারি। তো এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা, তো আমাদের আগেরটাই ভালো আছে। প্রথমে যেটা ইউজ করছি, নিজে কাস্টমাইজ করছি, এটাই ভালো আছে, যদিও আমাদের একটু কম দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটার মধ্যে ডিপ গ্লো একটা ব্যাপার নিয়ে আসবো, যেহেতু গ্লো বলেছিলাম। তো এই জন্য আমরা কি করবো, আবার ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো, দেন আমরা এখানে লিখবো ডিপ গ্লো। দেখতে পাচ্ছি এই যে প্লাগ ইন এভরিথিং এর অধীনে ডিপ গ্লো পাচ্ছি। আমরা সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই লেয়ারের উপরে ফেলাই দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি গ্লো হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে রিকোয়ার ফর টেক্সট, এটাকে টিকমার্ক দিলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতেছিলাম, সেটা কিন্তু এখান থেকে চলে গেল। এখন আমরা কি করবো, এই যে থ্রেশহোল্ড, এটাকে যদি আমরা বাড়াই বা এটাকে যদি বাড়াইলে কমবে, এটাকে যদি কমাই তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা আমাদের যে গ্লো যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে বাড়বে। আমরা এখানটা একটু বাড়াই, এক্সপোজার, রেডিয়াস। ওকে, আমরা এখান থেকে সেপারেট এটা দিলাম, অ্যাসপেক্ট রেশিও। মানে অর্থাৎ কথা হলো এই যে প্যারামিটারগুলো এগুলো একটু ঘুরাই দিয়ে দেখবেন যে আসলে কোথা থেকে নিলে ভালো দেখা যায়। তো আমাদের এতটুকু দিলেই মনে হচ্ছে। আমাদের প্লে করে এটা একটু আটকাই গেছে কেন জানি, তো আমরা একটু কোয়ালিটি কমে যাই, তাহলে দেখতে পাচ্ছি এই যে ব্যাপারটা কিন্তু এখানে করে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা বেশি দেখা গেছে, ওই যে বলেছিলাম একটু দূরত্ব বেশি ছিল। এখন আমরা কি করবো, এটাকে একটু উপরের দিকে উঠাই দেই, একটু উপরের দিকে উঠাই দিলাম। ওকে, একটু নিচের দিকে এখন ডাউন করে দেবো, এখন নিচের দিকে একটু ডাউন করে দিলাম, এতটুকুই দিই, তাহলে এতটুকুই দিলাম। ওকে, এখন প্লে করলে দেখা যাচ্ছে যে এই যে ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখন আমাদের যেহেতু কাজ হয়েছে, আমরা চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করে দিই, আর গ্লো কিন্তু করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই গ্লো ব্যাপারটা আমরা অতটুকু দেবো না, জাস্ট আমরা বুঝতে তো পারছি যে আসলে কিভাবে তৈরি করা হয়। তো ওকে, আমরা এখন কি করবো, আমরা চাই আরেকবার দিই, যেহেতু দিয়েই ফেলছি, তো এখন আমি আরেকটা করে দিই, আমি একটু দিয়ে দিলাম। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু ওখানে যেরকম ছিল এরকম আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ওকে, এখন আমরা কি করে, ব্ল্যাক কালারের সলিড যে লেয়ারটি আছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রিকম্পোজ থেকে আমরা কি করবো, আমরা এখান থেকে মুভ অল অ্যাট্রিবিউট ইনটু এটা ক্লিক করে এটাতে টিক মার্ক দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকে, এখন এটা প্রিকম্পোজ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে 3D লেয়ারে কনভার্ট করবো। 3D লেয়ারে কনভার্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি 3D ট্র্যাকার ক্যামেরা, অর্থাৎ শুরুতে কিন্তু আমরা ক্যামেরা ট্র্যাক করেছিলাম। তো এটা এখন এখানে কাজে লাগতেছে, কী কারণে করতেছিলাম সেটা এখন বুঝতে পারছেন যে এখন আমরা এই যে এখানে কিন্তু ট্র্যাক পয়েন্টের সাথে এটাকে দিব, যখন ক্যামেরা মুভমেন্ট হবে সেটা কিন্তু ক্যামেরার বাইরে চলে যাবে, এই যে ব্যাপারটা। ওকে, এখন আমরা কি করবো, আমরা এই যে এখান থেকে এই যে জিলাপির মতো যে একটা প্যাসের আইকন আছে, জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের উপরে যেটাকে প্রিকম্পোজ করলাম সেটাকে মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিলে এটা এখানে ট্র্যাকিং হয়ে যাবে। এখন যদি প্লে করি তাহলে এখানে ক্যামেরা মুভমেন্ট হলে এটাও একদম আমাদের বাইরের দিকে চলে যাবে। এখন যদি আমি আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য আমি যদি এটাকে একটু নিচের দিকে করে দিই, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর একটু নিচের দিকে দেই, তাহলে এখন ব্যাপারটা দেখেন এই যে সেম কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি। আর একটু নিচের দিকে দেওয়া দরকার, আমাদের একটু নিচের দিকে দেওয়া দরকার। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ইফেক্টটা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম সেম কিন্তু ইফেক্ট টাইপের আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে র ফুটেজ থাকলে হয়তো আর একটু ভালো করে করা যেত, যেহেতু মিউজিকের ভিডিওর থেকে ভিডিওটা কেটে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
তো এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস বাটন প্রেস করবো। আরও অনেক ইফেক্ট এখানে ইউজ করছি, যেমন ধরেন অপটিক্যাল ফ্লাড নামে কিছু ইফেক্ট আছে, এদিকে সাইডের দিকে একটা ব্যবহার আছে, যেহেতু এখানে সিজিআই ইফেক্টের একটা ব্যবহার দেখতে পাচ্ছি। তো এখানে গ্রিন স্ক্রিনে শ্যুট করার পরে সিজিআই দিয়ে ক্যামেরা ট্র্যাক করে বসানো, এটা মূলত সিনেমা 4D অথবা ব্যালেন্ডার দিয়ে করা হয়েছে। ওকে, এখন আমরা কি করবো, কন্ট্রোল চেপে এস বাটন প্রেস করবো, প্রিমিয়ার প্রতি এখন চলে যাব। আসার পর আমরা কি করবো, এখানে একটা প্রি রেন্ডার করে নেব। আমরা একটু প্রি রেন্ডার করে নেই। তো এই প্রি রেন্ডারটাও কিন্তু আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভরশীল। যদি আপনারা এই কম্পিউটার যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু খুব সহজেই এটা কিন্তু দ্রুতই কাজ করবে। তো আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রি রেন্ডার হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে যেটা কাজ করলাম সেটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখানে চলে আসলাম। আসার পর এখন যদি আমি এখান থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা একটু ফুল করে দেই। দেখেন ব্যাপারটা সেম কিন্তু ইফেক্টটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। আমরা একটু দেখাই, আউট প্লে করলাম, দেখি কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যে ইফেক্টটা ওখানে দেখতে পেয়েছিলাম সেম কিন্তু এখানে একটু স্পিড বেশি। তো এটা নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু আমরা তৈরি করে ফেলতে পারলাম আর কি, যেহেতু ওখানে যেটা দেখাইছিলাম। তো তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি যতটুকু আমার মাথায় আসে আমি এতটুকু শেয়ার করার চেষ্টা করলাম, কীভাবে তৈরি করতে সেটা প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন এবং আশা করি ব্যাপারটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।